সুধী দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিহা শাফি। সর্বদলীয় জাতীয় শিক্ষা সংলাপে অনতিবিলম্বে শিক্ষা কমিশন গঠনের তাগিদ দিয়েছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট। এ বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট। জাতীয় শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবিতে সর্বদলীয় জাতীয় শিক্ষা সংলাপে অনতিবিলম্বে শিক্ষা কমিশন গঠনের তাগিদ দিয়েছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট। 26শে এপ্রিল শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, এটা আমরা লিখেছি, বলেছি, সেমিনার, সিম্পোজিয়াম, পত্রপত্রিকায়, বইপত্রে অনেক লিখেছি। তারপরে আপনার এই পরিবর্তন হয়, এমনকি শিক্ষা কমিশনও গঠিত হয়েছে। শিক্ষা কমিশনের সদস্যও ছিলাম এবং সেই 4 মাস ব্যাপী আমাদের ডেলিভারেশন চলেছে। আমরা সেই এত বড় কমিশন রিপোর্ট আমরা সরকারের কাছে পেশ করেছি এবং অনেক ভালো ভালো সুপারিশ সেখানে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই সকল কমিশনের একটি সুপারিশ আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ওই সুপারিশ ওই রিপোর্টের মধ্যে রয়ে গেছে, এটা বের হয়নি। এতগুলো কমিশন হয়েছে। স্বভাবতই আমার ধারণা ছিল যে এটা প্রফেসর ইউনূস যখন সেখানে আছেন, নিশ্চয়ই তিনি এটা উপলব্ধি করবেন যে এই দেশের শিক্ষার সংস্কার দরকার। এতগুলো সংস্কার কমিশন করলেন, 12টা, 13টা, 14টা, কিন্তু আমি বিস্মিত হয়েছি যে শিক্ষা কমিশন করেন। আমরা একটা নূতন বাংলাদেশের স্বপ্ন দেখেছি এবং এ দায়িত্ব নিয়েছেন আমাদেরই বন্ধু, ব্যক্তিগতভাবে আমার বড় ভাই অগ্রজ প্রতিম ডক্টর মোহাম্মদ ইউনূস, যে তিনি যখন জাতির নেতৃত্ব দিয়েছেন, তাহলে আমরা আমাদের দেশ আবার আমাদের এই দেশের জনগণ যে যারা নিপীড়িত, বঞ্চিত, তাদের মুক্তি হবে। সর্বদলীয় জাতীয় শিক্ষা সংলাপে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। ক্লাসে উপস্থিতি নাই ছেলেমেয়েরা, ক্লাস না করেই তারা পাস চায়, অটো পাস চায়। আমরা কোনো অটো পাস অ্যালাউ করি নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি একটা অটো পাস দেয়, তাহলে বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা সেই অটো পাসটা আমরা করি নাই। যত্রতত্র অনার্স মাস্টার্স কোর্স খুলে একদম যাইছে তাই অবস্থা আপনার করা হয়েছে সারা দেশে। আপনার প্রত্যন্ত অঞ্চলে আপনার ফিজিক্সের মাস্টার স্কুলে বসে আছে, ল্যাব নাই। অনার্স স্কুলে বসে আছে, অনার্সে অধিভুক্তি নাই। আমাদের অনার্সের শিক্ষকদের আজকে 15-16 বছর ধরে অধিভুক্তি নাই। তাদের অধিভুক্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। জিডিপি লেস দেন 2% আপনি এডুকেশনে খরচ করেন। এইবার শোনা যাচ্ছে যে আরও কমে যাচ্ছে। যে আপনি লেস দেন 2% অফ দ্য জিডিপি এডুকেশনে খরচ করে আপনি একটা দেশকে কীভাবে আপনি এই যে শিক্ষায় আপনি বিস্তার করবেন, আমাদের মাথায় এটা ধরে না। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হাসির কথা, আমরা আগে শুনেছি যে প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা হয়, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। ঢাকা কলেজ বনাম সিটি কলেজ, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, ফুটবল প্রতিযোগিতা হবে, কিন্তু যুদ্ধের প্রতিযোগিতা হয়। লজ্জার কথা, এই দেশে কি ঢাকা কলেজে কোনো অধ্যক্ষ নেই? সিটি কলেজে কি কোনো অভিভাবক নেই? তারা সারা দেশটাকে অরাজকতায় পরিপূর্ণ করে তুলছে। অথচ এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রাণ, এই শিক্ষা ব্যবস্থাই হচ্ছে আমাদের জীবন, এই শিক্ষা ব্যবস্থাই হচ্ছে আমাদের মরণ। এখন কাজটি হইল একটি শিক্ষা কমিশন করা। জাতীয় শিক্ষা কমিশনের মাধ্যমে একটি গোটা জাতির জন্য, ভবিষ্যৎ জাতির জন্য একটি নীতি নির্ধারণ করা, যাতে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে
একটা নীতি নির্ধারণের মাধ্যমে এই জাতির জন্য একটি দিকি নির্দেশনা সৃষ্টি হয়। সময় এখনো শেষ হয়ে যায়নি। আমরা অনুরোধ করব যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সরকার একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন ঘোষণা করবে এবং এই জাতির জন্য একটি ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করবে। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া, ট্রাস্টের পরিচালক এবং সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর আনিসুর রহমান ফরাজি সহ দেশ বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা শিক্ষকরা, মেধাবী ছাত্ররা কিন্তু এই পেশায় আসে না। কারণ মেধাবীরা আসে না কেন? এই পেশায় চাকরির কোনো সিকিউরিটি নেই, সামাজিক কোনো মর্যাদা নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষকরা বেতন পান না। এখনও আপনি নর্থ বেঙ্গলে যান, ওই সমস্ত এলাকায় শিক্ষকরা বেতন পায় না। আর সরকার থেকে যে বেতনটা দেওয়া হয় সেটাও আপনার অর্ধেক নিয়ে যায় কমিটির লোকেরা। এই হলো দেশের অবস্থাটা। সেখানে শিক্ষক যদি আপনার আর্থিক সচ্ছলতা না থাকে, সে কেন এই পেশায় আসবে? সেই জন্য প্রয়োজন হলো ন্যাশনালাইজেশন, এবং একই রকম শিক্ষা ব্যবস্থা থাকবে সবাই।